চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এটা হচ্ছে পেপার 1-এর ক্ষেত্রে, যে ক্লাস 1 থেকে 5-এর জন্য যারা পরীক্ষা দেবে তাদের এই পেপারের ক্ষেত্রে দেখো এখানে 30টা কোশ্চেন আসবে। এখানে চাইল্ড ডেভেলপমেন্টের থেকে যে প্রাইমারি স্কুল চাইল্ড, এখান থেকে 15 মার্কসের কোশ্চেন আসবে বা 15টা কোশ্চেন আসবে। আর নেক্সট দেখো কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এখান থেকে কিন্তু 5টা কোশ্চেন আসবে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে এরা সিলেবাসে কিন্তু সম্পূর্ণ বলেই দিচ্ছে যে কোন টপিক থেকে কটা কোশ্চেন আসবে, অর্থাৎ কত মার্কসের কোশ্চেন এরা দেবে। নেক্সট দেখো রয়েছে লার্নিং অ্যান্ড পেডাগজি, এখান থেকে কিন্তু 10টা কোশ্চেন আসবে। তাহলে এই হয়ে গেল তোমাদের যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে কোয়েশ্চেন। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে কী কী পড়তে হবে এটা আমরা একটু দেখে নিই। যে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশন উইথ লার্নিং, অর্থাৎ শিশুদের বিকাশ সম্পর্কে এখানে পড়তে হবে। তারপরে প্রিন্সিপালস অফ দ্য ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের সঙ্গে যে বৃদ্ধি বা এর সম্পর্কটা পড়তে হবে। সোশ্যালাইজেশন প্রসেস, যে সোশ্যাল ওয়ার্ল্ড আর চিলড্রেন, টিচার, পেরেন্ট, পিয়ার্স, এদের সঙ্গে যে সম্পর্ক সেটা পড়তে হবে। পিয়াজে, কোলভার্ট অ্যান্ড ভাইগটস্কি, এই তিনজনের কিন্তু কন্ডাক্টস এবং কনস্ট্রাক্টস এবং ক্রিটিক্যাল পার্সপেক্টিভ, এই তিনটি যারা বিজ্ঞানী রয়েছেন, এই তিনজনই সমাজবিজ্ঞানী কিন্তু আমাদের এই যে কোনো টেটের জন্য ভীষণই ইম্পর্টেন্ট। দেখো রয়েছে কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন, ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ কনস্ট্রাক্ট অফ ইন্টেলিজেন্স, মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট। নেক্সট চলে আসছে দেখো যে জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, জেন্ডার রোলস, জেন্ডার বায়াস অ্যান্ড এডুকেশনাল প্র্যাকটিস। নেক্সট রয়েছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস অ্যামং লার্নার্স, আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্সেস বেসড অন ডাইভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজ, কাস্ট, জেন্ডার, কমিউনিটি, রিলিজিয়ন, এক্সেট্রা। ডিসটিংশন বিটুইন অ্যাসেসমেন্ট ফর লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ লার্নিং, স্কুল বেসড অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, পার্সপেক্টিভ অ্যান্ড প্র্যাকটিস। নেক্সট রয়েছে দেখো formulating appropriate questions for assessing readiness levels of learners, for enhancing learning and critical thinking in the classroom, and for assessing learner assessment. নেক্সট রয়েছে দেখো কনসেপ্ট ফর ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এখান থেকে দেখো অ্যাড্রেসিং লার্নার ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ড ইনক্লুডিং ডিসঅ্যাডভান্টেজেস অ্যান্ড ডিপ্রাইভড। নেক্সট হচ্ছে অ্যাড্রেসিং দ্য নিডস অফ চিলড্রেন উইথ লার্নিং ডিফিকাল্টিস অ্যান্ড ইম্পেয়ারমেন্ট এক্সেট্রা। নেক্সট হচ্ছে অ্যাড্রেসিং দ্য ট্যালেন্টেড, ক্রিয়েটিভ অ্যান্ড স্পেশালি এবেলড লার্নার্স। লাস্ট দেখো রয়েছে লার্নিং অ্যান্ড পেডাগজি থেকে কী পড়তে হবে, যে হাউ চিলড্রেন থিঙ্ক অ্যান্ড লার্ন, হাউ অ্যান্ড হোয়াই চিলড্রেন ফেল টু অ্যাচিভ সাকসেস ইন স্কুল পারফরমেন্স, বেসিক প্রসেসেস অফ টিচিং অ্যান্ড লার্নিং, চিলড্রেন স্ট্র্যাটেজিস অফ লার্নিং, লার্নিং অ্যাজ এ সোশ্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল কনটেক্সট অফ লার্নিং, চাইল্ড অ্যাজ এ প্রবলেম সলভার অ্যান্ড এ সায়েন্টিফিক ইনভেস্টিগেটর, অল্টারনেটিভ conceptions of learning in children, understanding children's errors as significant steps in the learning process. Next হচ্ছে cognition and emotion, motivation and learning factors contributing to learning, personal and environment. তাহলে এই হলো তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে যে 30 মার্কস, কোনটা থেকে কত মার্কসের কোয়েশ্চেন আসবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। নেক্সট হচ্ছে দেখো ল্যাঙ্গুয়েজ 1-এর ক্ষেত্রে দেখো রয়েছে যে রিডিং আনসিন প্যাসেজেস, 2 প্যাসেজেস 1, তোমাদের একটি আনসিন প্যাসেজ দেওয়া হবে যেখানে একটা প্রোজ বা ড্রামা থাকবে এবং একটা কবিতা থাকবে, এবং এখান থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবে যে বিভিন্ন ধরনের এই আনসিন প্যাসেজ থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে। এখান থেকে 15 মার্কসের কোয়েশ্চেন হবে, আর পেডাগজি থেকে 15 মার্কসের কোয়েশ্চেন হবে। 15 মার্কসের কোয়েশ্চেনটা কী কী হবে পেডাগজি থেকে দেখে নিই, যে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুল, ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেটিং আইডিয়াস ভার্বালি অ্যান্ড ইন রিটেন ফর্ম, challenges of teaching language in a diverse classroom, language difficulties, errors and disorders. Next হচ্ছে language skills, evaluating language comprehension and proficiency, speaking, listening, reading and writing, teaching. Next হচ্ছে teaching learning materials অর্থাৎ TLM, যেটা টেক্সট বুক, মাল্টিমিডিয়া মেটেরিয়াল, মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস অফ দ্য ক্লাসরুম। আর লাস্ট হচ্ছে রেমিডিয়াল টিচিং। তাহলে এই পোর্শন থেকে যে ল্যাঙ্গুয়েজ 1-এর এই পোর্শন থেকেই তোমাদের আসবে, এবং তোমরা দেখে নিতে পারো যে ল্যাঙ্গুয়েজ 1-এর পেডাগজি এবং ল্যাঙ্গুয়েজ 2-এর পেডাগজির যে কোয়েশ্চেন, যে সিলেবাস, সেটা কিন্তু সম্পূর্ণ এক, অর্থাৎ এখানে আর বলার কিছু নেই। ল্যাঙ্গুয়েজ 2 তো একই রকমভাবে তোমাদের একটি কম্প্রিহেনশন দিয়ে দেবে, এবং এখানে কিন্তু তোমাদের একটি তোমাদের প্রোজ আসবে, এবং এখান থেকে কিন্তু কোয়েশ্চেন তোমাদেরকে লিখতে হবে কম্প্রিহেনশন থেকে ল্যাঙ্গুয়েজ 2-এর ক্ষেত্রে। এবার আমরা চলে আসি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে। দেখো যে ফার্স্টে তোমাদের যে অঙ্ক, সেখান থেকে
15 নম্বরের অঙ্ক দেবে, এবং যে পেডাগজিক্যাল ইস্যু, এখানে ম্যাথামেটিক্সে কিন্তু তোমাদের পেডাগজি থাকবে, এই পেডাগজি থেকে কিন্তু তোমাদের 15 নম্বরের কোয়েশ্চেন আসবে। তাহলে দেখে নিই যে এখানে কি কি আছে। যে জিওমেট্রি আছে, দেখো জিওমেট্রি, শেপস অ্যান্ড স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং, সলিডস অ্যারাউন্ড আস, নাম্বারস, অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মেজারমেন্ট, ওয়েট, টাইম। নেক্সট রয়েছে দেখো যে ভলিউম, ডেটা হ্যান্ডলিং, প্যাটার্নস অ্যান্ড মানি। এই হচ্ছে এখান থেকে অঙ্কগুলো আসবে। আর পেডাগজিক্যাল থেকে কি কি আসবে, যে নেচার অফ ম্যাথামেটিক্স, লজিক্যাল থিঙ্কিং, আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন্স থিঙ্কিং অ্যান্ড রিজনিং প্যাটার্নস অ্যান্ড স্ট্র্যাটেজিস অফ মেকিং মিনিং অ্যান্ড লার্নিং, প্লেস অফ ম্যাথামেটিক্স ইন কারিকুলাম, ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথামেটিক্স, কমিউনিটি ম্যাথামেটিক্স, ইভ্যালুয়েশন থ্রু ফর্মাল অ্যান্ড ইনফর্মাল মেথডস, প্রবলেম অফ টিচিং, এরর অ্যানালাইজ অ্যান্ড রিলেটেড অ্যাসপেক্টস অফ লার্নিং অ্যান্ড টিচিং, ডায়াগনস্টিক অ্যান্ড রেমিডিয়াল টিচিং। এই পোর্শন থেকে কিন্তু তোমাদের অঙ্কের যে পেডাগজি, এইখান থেকে 15 নম্বরে কোশ্চেন আসবে। নেক্সট আমরা চলে আসি দেখো এনভায়রনমেন্টাল স্টাডিজ। এটা কিন্তু আমি পেপার 1-এর ক্ষেত্রে বলছি। দেখো এখানে 15 কোশ্চেন আসবে এই পোর্শনটা থেকে, যে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, এখানে রিলেশনশিপ, ওয়ার্ক অ্যান্ড প্লে, অ্যানিমালস, প্লান্টস। নেক্সট হচ্ছে ফুড, শেল্টার, ওয়াটার, ট্রাভেল আর থিংস উই মেক অ্যান্ড ডু। এই ভীষণই অল্প এখানে রয়েছে দেখো এনভায়রনমেন্টাল স্টাডিজে যে সিলেবাস, এবং এখানে পেডাগজি থেকে কিন্তু এখানে 15 মার্কসের কোশ্চেন আসবে। সেটা দেখে নিই, যে কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ ইভিএস, সিগনিফিকেন্স অফ ইভিএস, ইন্টিগ্রেটেড ইভিএস, environmental studies and environmental education, learning principles, scope and relation to science and social science, approaches of presenting concept, activities, experimentation or practical work, discussion, CCE, teaching material or aids আর প্রবলেম। তাহলে এই হলো তোমাদের পেপার 1 থেকে যে কোয়েশ্চেনগুলো আসবে, এই যেই টপিক থেকে কটা কোয়েশ্চেন আসবে এবং এর ওপরে যে সিলেবাস। নেক্সট আমরা চলে আসি যে পেপার 2-এর ক্ষেত্রে কিন্তু তোমাদের সিলেবাস একটু তোমাদের একই টপিকের ওপর কিন্তু সিলেবাস একটু বেশি থাকবে। পেপার 2-এর ক্ষেত্রে চলে আসছি, যে পেপার 2-এর ক্ষেত্রেও একই তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজিতে পেপার 1-এর যা সিলেবাস, পেপার 2-এরও কিন্তু একই সিলেবাস, তোমরা দেখে নিতে পারো। এবং ল্যাঙ্গুয়েজ 1-এও তাই, যা তোমাদের পেপার 1-এ রয়েছে পেপার 2-এর ক্ষেত্রেও কিন্তু একই সিলেবাস। তাই সিলেবাস দেখলেই তোমরা বুঝতে পারবে যে পেপার 1 আর পেপার 2 কিন্তু তোমাদেরকে আলাদা করে পড়তে হবে না। পেপার 1 যদি তোমরা একটু ঠিকমতো পড়ো, একটু ডিপলি পড়ো, তাহলে তোমাদের পেপার 2 অলরেডি তোমাদের হয়ে যাবে। নেক্সট রয়েছে দেখো যে তোমাদের ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সের ক্ষেত্রে, ম্যাথমেটিক্সের যে 30 মার্কস, এখান থেকে 30 মার্কসের ক্ষেত্রে কি আসবে, যে দেখো এখান থেকে 30 মার্কসের মধ্যে 20 মার্কস কিন্তু ম্যাথ আসবে, আর 10 মার্কস হবে বেশি পেডাগজি থেকে। এই 20 মার্কসের যে ম্যাথটা, সেটা কি নোয়িং আওয়ার নাম্বারস, প্লেয়িং উইথ আওয়ার নাম্বারস, হোল নাম্বারস, নেগেটিভ নাম্বারস অ্যান্ড ইন্টিজার্স, ফ্র্যাকশনস। আর অ্যালজেব্রা থেকে কি আসবে, ইন্ট্রোডাকশন টু অ্যালজেব্রা, রেশিও অ্যান্ড প্রপোর্শন। নেক্সট দেখো জিওমেট্রিতে কী রয়েছে, বেসিক জিওমেট্রিক্যাল আইডিয়াস, 2 ডাইমেনশনাল, আন্ডারস্ট্যান্ডিং এলিমেন্টারি শেপস, 2D and 3D, symmetry, reflection, construction using straight edge scale, প্রোটেক্টর অ্যান্ড কম্পাস, মেনসুরেশন অ্যান্ড ডেটা হ্যান্ডলিং। এখান থেকে কিন্তু তোমাদের 20 নম্বরের কোশ্চেন আসবে। আর নেক্সট দেখো রয়েছে পেডাগজিক্যাল ইস্যু থেকে কি আসছে, যে নেচার অফ ম্যাথামেটিক্স আর লজিক্যাল থিঙ্কিং, প্লেস অফ ম্যাথামেটিক্স ইন কারিকুলাম, ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথামেটিক্স, কমিউনিটি ম্যাথামেটিক্স, ইভ্যালুয়েশন, রেমিডিয়াল টিচিং অ্যান্ড প্রবলেম অফ টিচিং। অর্থাৎ পেপার 1-এর মতোই সিলেবাস। নেক্সট দেখো রয়েছে সায়েন্স থেকে যে 30 নম্বরের কোশ্চেন, এখান থেকে 20 নম্বরের কোশ্চেন কিসে আসবে, যে ফুড থেকে আসবে। দেখো সোর্সেস অফ ফুড, কম্পোনেন্টস অফ ফুড, ক্লিনিং অফ ফুড, একই তোমরা দেখতে পাচ্ছ। যে মেটেরিয়ালস দেখো রয়েছে, মেটেরিয়ালস অফ ডেইলি ইউজ, দ্য ওয়ার্ল্ড অফ দ্য লিভিং, মুভিং থিংস, পিপল অ্যান্ড আইডিয়াস, হাউ থিংস ওয়ার্ক, ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড সার্কিটস, ম্যাগনেটস, ন্যাচারাল ফেনোমেনা, ন্যাচারাল রিসোর্সেস। নেক্সট দেখো রয়েছে এখান থেকে 20 মার্কসের কোয়েশ্চেন আসবে। আর পেডাগজিক্যাল ইস্যু থেকে আগে যেটা ছিল সেখান থেকেই পেপার 1-এর যে পেডাগজিক্যাল ইস্যু যা সিলেবাস, এখানেও সেম সিলেবাস। নেক্সট দেখো রয়েছে সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সের থেকে, সোশ্যাল সায়েন্সের টিচার হবে তাদের জন্য এই অপশানটা। এখানে 60টা কোশ্চেনের মধ্যে দেখো প্রথম যে 40, সেটা দেখো কি থেকে আসবে। তার মধ্যে রয়েছে দেখো হিস্ট্রি যে তোমাদের পড়তে হবে, যে ওয়েন, ওয়্যার অ্যান্ড হাউ দ্য আর্লিয়েস্ট সোসাইটিস, দ্য ফার্স্ট ফার্মার্স অ্যান্ড হার্ডার্স, দ্য ফার্স্ট সিটিস, আর্লি স্টেটস, নিউ আইডিয়াস, দ্য ফার্স্ট এম্পায়ার, contacts with distant land, political development, culture and science, new kings and kingdoms, sultans of Delhi, architecture, creation of an empire, social changes, religion, cultures, the establishment of company power, rural life and society, colonialism and tribal societies,
দ্য রিভোল্ট অফ 1857 to 58, women and reform, চ্যালেঞ্জিং দ্য কাস্ট সিস্টেম, দ্য ন্যাশনালিস্ট মুভমেন্ট, ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স। তাহলে হিস্ট্রি থেকে এই টপিকগুলো থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবে। নেক্সট জিওগ্রাফি রয়েছে, দেখো যে জিওগ্রাফি অ্যাজ এ সোশ্যাল স্টাডি অ্যান্ড অ্যাজ এ সায়েন্স, প্ল্যানেট আর্থ ইন দ্য সোলার সিস্টেম, গ্লোব, এনভায়রনমেন্টাল ইন ইটস টোটালি, নেচার, ন্যাচারাল অ্যান্ড হিউম্যান এনভায়রনমেন্ট, এয়ার, ওয়াটার, হিউম্যান এনভায়রনমেন্ট, সেটেলমেন্ট, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, রিসোর্সেস টাইপ, ন্যাচারাল অ্যান্ড হিউম্যান, আর রয়েছে এগ্রিকালচার। নেক্সট রয়েছে দেখো সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ, এখান থেকে তোমাদের আসবে যে ডাইভার্সিটি, গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, মেকিং লিভিং, ডেমোক্রেসি, স্টেট গভর্নমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, আনপ্যাকিং জেন্ডার, দ্য কনস্টিটিউশন, পার্লামেন্টারি গভর্নমেন্ট, দ্য জুডিশিয়ারি, সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য মার্জিনালাইজড। এই পোর্শন থেকে তোমাদের তাহলে এই যে প্রথম তিনটে টপিক বললাম, এই হিস্ট্রি, জিওগ্রাফি আর সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ, এখান থেকে তোমাদের 40 নম্বরের কোয়েশ্চেন আসবে, 40 কোয়েশ্চেন। আর নেক্সট দেখো তোমাদের পেডাগোজিক্যাল ইস্যু, যে কনসেপ্ট অফ অ্যান্ড নেচার অফ সোশ্যাল সায়েন্স আর সোশ্যাল স্টাডিজ, ক্লাসরুম প্রসেসেস, অ্যাক্টিভিটিস অ্যান্ড ডিসকোর্স, ডেভেলপিং ক্রিটিক্যাল থিঙ্কিং, ইনকোয়ারি অন এম্পিরিক্যাল এভিডেন্স, প্রবলেমস অফ টিচিং সোশ্যাল সায়েন্স আর সোশ্যাল স্টাডিজ, সোর্সেস, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, প্রজেক্ট ওয়ার্ক অ্যান্ড ইভ্যালুয়েশন। এখান থেকে কিন্তু তোমাদের যে কোয়েশ্চেনগুলো পিডিএফ, যে কোয়েশ্চেনগুলো তোমাদের রয়েছে এটা এখান থেকে 20 মার্কসের কোয়েশ্চেন আসবে। এবং দেখো এখানে বলে দিয়েছে যে ফর ডিটেল সিলেবাস অফ ক্লাস 1 to 8 প্লিজ রেফার টু এনসিইআরটি সিলেবাস অ্যান্ড টেক্সট বুক। অর্থাৎ এখানে সম্পূর্ণভাবে বলেই দিয়েছে যে এনসিইআরটির যে টেক্সট বুকগুলো রয়েছে, অর্থাৎ এনসিইআরটির সিলেবাসের ওপর তৈরি করেছে যেই টেক্সট বুকগুলো, সেই টেক্সট বুকগুলো কিন্তু তোমাদেরকে অতি অবশ্যই পড়তে হবে, কারণ 100% সিলেবাস কিন্তু 1 to 8 অর্থাৎ পেপার 1 ও পেপার 2 এর ক্ষেত্রে যে সিলেবাস সম্পূর্ণটাই কিন্তু তোমাদের এনসিইআরটির বুকস ওরিয়েন্টেড আসবে, উইদাউট পেডাগোগি। পেডাগোগিটা তোমাদের আলাদা করে পড়তে হবে। তো তোমরা যদি ভালো করে এনসিইআরটির বুকগুলো ফলো করো তাহলে কিন্তু তোমাদের অতি অবশ্যই সিটেট একবারই ক্লিয়ার হয়ে যাবে। অতএব এই এনসিইআরটির বুক তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন টপিকের ওপর ক্লাস করানো হচ্ছে, এবং এখন যেহেতু বর্তমানে সিটেটের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, তো সিটেটের প্রিপারেশনের জন্য এনসিইআরটির বিভিন্ন বুকও এখানে করানো হবে। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে বেল আইকনে ক্লিক করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তোমরা পড়তে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।